হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি মিতালি আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। সকাল সকাল আজকে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকে ভিডিওটা আমি শুরু করছি। তো দেখো, সকাল সকাল কিন্তু আমি কাজ করতে শুরু করে দিয়েছি। আসলে না, অনেকক্ষণ আগেই আমি উঠেছি, চাটা খেলাম, দিয়ে তারপর খাওয়ার পর আর এত গরমে চাও খেতে ইচ্ছে করছিল না, তাও একটু খেয়ে দেখো এখন কাজ করতে শুরু করে দিয়েছি। আগে আর কি খাবার টেবিলটা মুছে নিচ্ছি, আর খাবার টেবিলটা মোছার পর এখন দেখো আমি দাঁড়িয়ে আছি, এরকম আমার হাতে স্ট্যান্ডটা নিয়ে দাঁড়িয়ে আছি আমি। তো আমি এখন বাঁধে এলাম একবার। আসলে দেখো তোমাদেরকে দেখায় আমার দোকানটার কি অবস্থা, দেখো সামনেটা ভেঙে দিয়ে কিরকম কেমন লাগছে। আমি এখন ফ্রিজে জল নিতে এলাম, দেখি জল আছে নাকি। কালকে ফ্রিজ চালানো হয়েছিল আর আজ সকাল থেকে চালানোই হয়নি। আজকে আমার কারেন্টটাও কেটে দিয়েছে, সকাল থেকে কারেন্ট নাই। তো যাই হোক দেখি ফ্রিজে জল আছে নাকি, কারণ কালকে সব রাত্রে বের করে নিয়ে চলে গেছিলাম। আর বাসি জল না কি বলে আবার খেতে চায় না। আবার দেখছি দুটো বোতল দেখো ফাঁকা পড়ে আছে, এগুলো জল নেই, কিন্তু এগুলোই খেয়ে চলে গেছে। আবার নতুন করে দিয়ে দেবো। আর ফ্রিজে চালানো হয়নি সকালবেলা থেকে, ফ্রিজে একটু ঠান্ডা নেই। তো দেখো একটা ছিল, ওটাই নিয়ে যাচ্ছি আর কি। তো চলো তোমরা প্লিজ ব্লগটা দেখতে থাকো। ইস, জলটাই গায়ে পড়ে গেল, ঠান্ডা জলটা, বোতলটা খুলেছিল। তো তোমরা প্লিজ ব্লগটা পুরোটা স্কিপ না করে দেখতে থাকো, ঠিক আছে? তো চলো আজকে কি করি সারাদিন সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর যারা যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, আমার পাশে থাকবে। আর যদি ভালো লেগে থাকে ভিডিও তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। চলো বোতলগুলো নিয়ে, তো এখন আমি একটু নুন চিনি জল করবো আর কি, সবাইকে দেবো, আমিও খাবো, তো সেই জন্য নুন চিনি জল করছি। দেখো চিনি নুন নিয়ে এসে আমি একটু বাইরেটা দিয়ে আর কি বাইরেতেই করছি। আসলে ঘরের ভিতরে গুলো এত গরম, সেজন্য ওখানে করলো না, বাইরে নিয়ে চলে এলাম। এখানে আলু ছাড়াবো, সেজন্য দেখো এখানে সবাইকে করে দিয়ে দেবো আর কি। আর আমি সবাইকে করে আগে দিয়ে দিয়েছি, তারপর আমি আমারটা তারপর খাচ্ছি বসে বসে। আর কি বলে নুন চিনিটা কিন্তু এই গরমকালে খাওয়াটা ভালো। আর এখানে দেখো আমি খেয়ে তারপর দেখো এখানে আলুর বস্তা থেকে আলু বের করছি। আসলে আলু ছাড়াবো, আর ভেতরের গুলো না প্রতিদিন ছাড়ানো হয়, তো ভেতরের গুলো সামনে গুলো ছোট ছোট ছিল, আসলে বের করানো হয়েছিল বড় বড় গুলো, তো সেজন্য আমি বের করছি টেনে টেনে বড় বড় গুলো, কারণ বড় বড় আলুগুলো ছাড়ালে তাড়াতাড়ি হয়ে যায় আর কি। তো সেই জন্য তোকে আদা রসুনও নিয়ে বসে গেছি, সবই ছেড়ে নিচ্ছি। আদা রসুন একটু বেছে নিচ্ছি কারণ নোংরা আছে, সেই জন্য দেখো আলুগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি। আর দেখো এত গরম যে আলুগুলো টিকছে না। এই দুদিন আগে আলুগুলো নিয়ে এসছে আর পচে গেছে, ঠিক আছে? তো যেগুলো ভালো আর কি সেগুলি আর কি ছাড়িয়ে নিচ্ছি, আর তো কিছু করার নেই। আর এখন দেখো এখানে শাক তুলতে এসছে, আমাদের বাগানটার ভিতরে অনেক শাক বসে, দেখো কেমন ফাঁকা করে দিয়েছে। আসলে প্রত্যেকবারই সবজি বসানো হচ্ছে, মাসে মাসে বোধহয় 15 দিন বাদ বাদ বলে সবজি বসানো হচ্ছে আমাদের এখানে। দেখো আর কি একটা বোন এসছে, তো ও আর কি শাকগুলো তুলে দিচ্ছে, এগুলো পাট শাক। তো এটা আর কি তুলে আর কি খাওয়া হবে। তো আজকে সব পাট শাকগুলি তুলে নেবে, কারণ আজ এখানে আবার বোধহয় শসা লাগানো হবে। আর দেখো পুরোটা ফাঁকা করে দিয়েছে, এমনিতেই ঝিঙে বসানো হয়েছে ওইদিকে, এখনো গাছ ফোটেনি। আর এই গাছগুলো আর কি দেখো এখানে তো দেখাচ্ছি। আর এখন দেখো আমি চলে আসছি ওকে আর কি দেখিয়ে দিয়ে। আর এখানে দেখো ওখানে হচ্ছে কাঁচাকুচি হচ্ছে এখন। আর আমি এখন স্নান টান করে এখন চলে এসেছি হচ্ছে মাঠে জামা প্যান্টগুলো মিলতে। আসলে একদিন ঘরেও দিয়ে দিই, মাঠেও দিয়ে দিই, মাঠে দিলে তাড়াতাড়ি শুকিয়ে যায় আর কি। এবার দেখো মুড়ি খাবো, গিয়ে এখনো মুড়ি টুড়ি খাওয়ার কিছু হয়নি, স্নান করে এই মাত্র জামা প্যান্টগুলো মিললাম, পুজো দেওয়া হয়ে গেছে। এবার চলো যাই। আর এই একটা বিশাল বড় কাজ, চুল ছাড়ানো। আমি তো কি বলে চুল দুবারই ছাড়াই দিনে, আর এত গরম চুল আমি খুলে রাখতে পারি না, সবসময় গুটিয়ে রাখতে হয়। আর এখানে দেখো মুড়ি খেতে চলে এসে, আজকে মুড়ি খাবার আজকে হচ্ছে আলু মাখা আছে, ভাতও আছে, আর এখানে হচ্ছে কলাই সিদ্ধ হচ্ছে, মানে লাউ দিয়ে গোটা মসুরি দিয়ে কলাই সিদ্ধ, আর কিছু না, কারণ এমনিতেই আজকে কলাই সিদ্ধ করেছে। আর আসলে এমনিতেই প্রত্যেকদিন আমাদের তেলে ভাজাটাই বেশি খাওয়া হয়, তো আজকে ওই জন্য একটু সিদ্ধ করেছে। আর পান্তা ভাত ছিল, কিন্তু আমি আজকে খাইনি পান্তা ভাত, কারণ প্রতিদিন খাওয়াটা খুব একটা ভালো না। হ্যাঁ আমি জানি গরমে খেতে কিন্তু সবারই ভালো লাগে, পান্তা ভাতটা কিন্তু সত্যি খুব ভালো লাগে, কিন্তু আমি খাইনি ওই জন্য। তো চলো মুড়িটা খেয়ে নিই। এখানে দেখো এখন মুড়ি টুড়ি খেয়ে এখন আমি চলে এসেছি হচ্ছে আদা রসুন করে ছাড়িয়েছি। তখন আর কি আলু ছাড়াতে ছাড়াতে একটু লেট হয়ে গেছিলো, আর স্নান করবো বলে স্নান করতে গেলাম, তার জন্য ছাড়ানো হয়নি। তো সেই জন্য দেখো আমি একটু তারপর আমি স্নান টান করে এসে মুড়ি টুড়ি খাওয়ানোর পর আমি বসছি আদা রসুনগুলো ছাড়াতে। আসলে ওখানে শাকও কাটা হবে, এখানে দেখো আমি সব শাকটা কেটে দিয়েছিল, সবাই দুজনে মিলে শাক কাটলাম, আদা রসুন কাটলাম। তারপর দেখো এখানে এত নোংরা হয়েছিল, ওগুলো দেখো সব আর কি পেটেতে কুড়ি আর কি সব বাইরে ফেলে দেবো। আদা রসুনের খোলা সবকিছু ছিল, ওগুলো সব ফেলে দেবো। গাইস আমার অবস্থা দেখো কি অবস্থা, এত রোদ, আমি সবসময় এরকম করে মুখে নিয়ে ঘুরছি।
এত গরম আর থাকা যাচ্ছে না। দেখো রোদের জোর, দেখো তোমাদেরকে কি করে দেখাবো। আমি এখন দোকানে আসছি, আবার করে ফ্রিজে জল নিয়ে যাচ্ছি, আবার যাচ্ছি। এত গরম, একবার করে ফ্রিজে আসছি আবার নিচে যাচ্ছি এত গরমে। আর দেখো ঠান্ডা জল বের করে আমি খেতে শুরু করে দিয়েছি এখনই। আর কি বলে বাড়িতে সবাইকে দেবো। আর এখানে দেখো বৌদির সাথে দেখা হলে পাশের বাড়ি, তো সে ও আর কি দাঁড়িয়েছিল, দিয়ে আমি ওকেও আর কি জল দিতে গেলাম। একবার দাঁড়ালাম, আর রোদের মধ্যে দাঁড়ানো যাচ্ছে না, গল্প করা যাচ্ছে না। আর এখানে দেখো জল দিয়ে এসে এখানে দেখো এখানে হচ্ছে কুলফি আইসক্রিম চলেছে, মানে বরফ এসছে আর কি। কিন্তু বরফ এসছে, আর কিছু নিয়ে আসেনি, তো এটাই কিনবো আর কি। দেখো কিনে নিয়ে চলে এসেছি সবার জন্য। তো দেখো এখন খেতে বসে এখন খেতে বসেছি, এটা রান্না করে বসে বসে এখন খাচ্ছি। আর এই গরমে কিন্তু এই ঠান্ডা ঠান্ডা জিনিস খেতে কিন্তু দারুণ লাগে। আর তারপর খাওয়া দাওয়ার পর আমি এখন বাইরেতে এসেছি, এখানটায় গাছের তলাটা একটু বসে আছি, কারণ গল্প করছিলাম, তো তখন গল্পও করছি আর এই গাছের তলাটায় বসে আছি, বেশ ভালোই লাগছে। আর একদম ঘরে যেতে পারছি না। আর এখানে দেখো আজকে ভাত তাড়াতাড়ি করে খাওয়া হয়ে যাবে আর কি, সেই জন্য আর কি দেখো রান্না হয়েছে, পাট শাক হয়েছে, মানে যে শাকগুলো আর কি কাটা হয়েছিল সেগুলো, আর হচ্ছে সোয়াবিন আলুর তরকারি, আর আমার আমের চাটনি। তো আর কিছু ছিল না, এইটাই আর কি রান্না হয়েছে। দেখো আমি কিন্তু আর কি সবাইকে দিদিভাই ভাতটা বেড়ে দিচ্ছিল, আর আমি সবাইকে আর কি দিয়ে যাচ্ছি। আর আমি কিন্তু একটু বদমাশ আছি, কারণ আমি না এত ছটফটে, আমি আবার দেখছি চালটাতে হাত দিয়ে, মানে এডভেস্টারে যে গরম হয়েছে কিনা, তারপর দেখো খেতে বসে গেছি। আর আমি এত এটা ওটা করতে পারি। আর দেখো আমি তার আগে খাওয়ার আগে কিন্তু জল খেয়ে নিচ্ছি, আসলে এটাই আমার হয়, ঠিক আছে। তো চলো বন্ধু, আর গরমে কিন্তু একটাই উপায় আছে গরমকালে, কারণ এই হালকা খাবার খাওয়া ভালো, বেশি রিচ খাওয়া দরকার নেই, আবার বেশি ঠান্ডা জলও খাওয়া দরকার নেই, আবার গরম জলও খাওয়া দরকার নেই, কারণ ঠান্ডা জল খেলেও গলা ব্যথা করবে, আবার না খেলেও আবার থাকতে পারবে না, তো হালকা খাওয়া দরকার। আর দেখো আমি খেয়ে নিচ্ছি খাবার, আর অল্প একটু ভাত খাই। তো চলো বন্ধুরা, টাটা, আবার দেখা হবে কোনো নেক্সট ভিডিওতে। চলো।